আসসালামু আলাইকুম। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বার্তা কক্ষ থেকে আমি গোলাম মুর্তজা। সিরিয়ায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে যুক্তিতর্ক হয়েছে মার্কিন কংগ্রেসে। আরও একটি যুদ্ধে না জড়ানোর পক্ষেই বেশিরভাগ কংগ্রেস সদস্য। সিরিয়া যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাসায়নিক অস্ত্র হস্তান্তর করে তাহলে হামলা না চালানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। শমিক আহমেদের রিপোর্ট। সিরিয়ায় আক্রমণ করার আগে কংগ্রেসে ভোটে জিততে হবে ওবামাকে, এমন সমীকরণ নিয়ে মার্কিন কংগ্রেসে হলো হামলার পক্ষে বিপক্ষে তর্কযুদ্ধ। তবে ফলাফল ওবামার পক্ষে যাওয়ার আভাস মিলেনি। বিভক্ত মত দিয়েছেন কংগ্রেস। রাসায়নিক অস্ত্র হস্তান্তরে রাশিয়ার দেওয়া প্রস্তাব সমর্থন করেছেন অনেক সদস্য। If money or military might would have changed the landscape in that part of the world, we'd have done it by now. 12 years and $1.6 trillion, you would have thought we would have changed that. We haven't. So we know that hasn't worked. মার্কিনীদের সিরিয়া অভিযানের পক্ষে টানতে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। দিনক্ষণ চূড়ান্ত না হলেও প্রেসিডেন্টের ভাষণের পরই কংগ্রেসে ভোট হওয়ার কথা। ওবামার এমন দৌড়ঝাঁপে সহায়তা করতে এসে যুদ্ধের পক্ষে সাফাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের। This is about protecting both the Syrian people and our friends in the region. The world will have to deal with this threat as swiftly and comprehensively as possible. দেশের মানুষের জীবন বাঁচাতে রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তান্তরে রাশিয়ার আহ্বানকে স্বাগত জানিয়েছে সিরিয়া। I declare that the Syrian government is welcoming this proposal to save the lives of our people. We trust the judgment of the Russian leadership to stop an American attack on our country. রাসায়নিক অস্ত্র হস্তান্তর করলে সামরিক হামলা সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে হোয়াইট হাউস। পাশাপাশি যে কোনো সময় হামলার পথ খোলা রাখতে সিনেটের অনুমোদন নিয়ে রাখতে চায় ওবামা প্রশাসন। শৌমিক আহমেদ, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই। সংসদ অধিবেশন এবং দলীয় কাজে ব্যস্ত থাকা এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একথা নিশ্চিত করা হয়েছে। সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাদের সঙ্গে বৈঠক এবং দলের সাংগঠনিক কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চান। প্রধানমন্ত্রী গত ৪ বছরেই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন। দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন টেনিসে ছেলেদের এককের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ফাইনালে নোভাক জকোভিচকে ৬-২, ৩-৬, ৬-৪ এবং ৬-১ সেটে হারান নাদাল। প্রথম সেটে জিতে নেন নাম্বার 2 নাদাল। দ্বিতীয় সেটে জকোভিচের জয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের আভাস দিচ্ছিল। তবে তৃতীয় এবং চতুর্থ সেটে নাদালের সামনে দাঁড়াতেই পারেনি জকোভিচ। এবছর 10টি শিরোপা ঘরে তুললেন এই স্প্যানিশ। অন্যদিকে 5টি ইউএস ওপেনের ফাইনালে খেলে 4টিতে হারলেন জকোভিচ। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে 2012-13 মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাঠে গড়াচ্ছে আজ। 30 লাখ টাকা লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর। চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে 10 লাখ টাকা এবং রানার্স আপ দল পাবে 9 লাখ টাকার প্রাইজ মানি। চতুর্থ স্থান দখলকারী 8 লাখ এবং তৃতীয় স্থান দখলকারী 8 লাখ এবং চতুর্থ স্থান দখলকারী পাবে 7 লাখ টাকার অর্থ পুরস্কার। চ্যাম্পিয়ন দলকে 365 লিটার এবং রানার্স আপ দলকে 340 লিটারের রেফ্রিজারেটর দেবে ওয়ালটন। মৌসুমের সেরা ক্রিকেটার পাবেন ওয়ালটন মোটরসাইকেল। ফতুল্লা, বিকেএসপি, বগুড়া এবং রাজশাহী স্টেডিয়ামে হবে লিগের শুরুর দিকের ম্যাচগুলো। তৃতীয় রাউন্ড থেকে লিগ স্থানান্তর হবে ঢাকায়। দশম সাফ ফুটবলের ফাইনালে উঠেছে ভারত। দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা 1-0 গোলে মালদ্বীপকে হারিয়েছে। গতবারের মতো এবারও ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামীকাল হবে দক্ষিণ এশিয়ার ফুটবল সেরা হওয়ার ফাইনাল। নেপালের দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধে গোলশূন্য ছিল, তবে খেলায় আধিপত্য ছিল